সংসারের জন্য সুখের খোঁজে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনেতে। সেখান থেকে শেষবারের মতো নিথর হয়ে বাড়ি ফিরলেন সুখেন। আমার যে ধন ছিল সে ধন তো আমি হারিয়ে ফেলেছি। শুক্রবার দুপুরে পুনে থেকে পুরুলিয়ার বাড়িতে আসে পরিযায়ী শ্রমিকের দেহ। পরিবারের দাবি, বাংলায় কথা বলায় তাকে খুন করা হয়েছে। পড়ে রয়েছিল মারার হয়ে। আমার সাহেব বোকা কেন, বাংলা ছাড়া আর অন্য কোনো জানেই নি। ওই বাংলায় কথা বলার জন্যই মানে এইটুকু ঝামেলাটা হয়েছে। হয়তো ভালো কথা বললো, ওটা মারাঠি ভাষায় খারাপ শুনতে পাচ্ছে না কি পাচ্ছে। যদিও পুলিশের দাবি, তদন্তে এরকম কিছু উঠে আসেনি। वो दो सस्पेक्ट हैं, उनके लिए हमारी टीम अभी फील्ड में गई हुई है। आगे का जो तपास रहेगा उसके बारे में आपको अधिक जानकारी तपास के बाद ही दी जाएगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है। इस तरह का अभी तक हमारे तपास में कुछ नहीं दिखा। বৃহস্পতিবারই ঘটনা নিয়ে এক্সেন্ডেলে মহারাষ্ট্রের এনডিএ সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, এখানে ভাষা পরিচয়ের ভিত্তিতে টার্গেট করে নির্যাতন করে খুন করা হয়েছে ওই যুবককে। আমি অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুক্রবার খুন হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি হুঁশিয়ারি দেন এনডিএ শাসিত মহারাষ্ট্র সরকারকে। পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব, এবং যারা এর সাথে যুক্ত জাতি ধর্ম দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আমরা ৬-৭ জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো। আজকে ১৩ তারিখ, ২৪-২৫ তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমরা ৫০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। উনি বেলডাঙ্গার ঘটনা, আলাউদ্দিন তার আত্মহত্যাকে এখানে মৃত্যু সাজিয়ে বেলডাঙ্গায় তাণ্ডব চালানো হলো। ইতিমধ্যে তো পুনের পুলিশ জানিয়ে দিয়েছে এটা কোনো বিশেষ কমিউনিটি টার্গেট হত্যা ইত্যাদি নয়। এক সন্তানকে হারিয়েছেন আর ২ ছেলেকে ভিন রাজ্যে পাঠাতে চান না সুখেনের মা। না, আর আমার ছেলে পাঠাবো না, আমরা মাটিতে পড়ে রইব। আমারও 2টো ছেলের ব্যবস্থা করে দেন। আমার এই এতটুকু, আর আমার অন্য কিছু নেই। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় শনিবার মিছিলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।